কাঁচকলা দেখলে কিন্তু আমাদের অনেকেরই মুখ শুকিয়ে যায়, কিন্তু এই কাঁচকলা দিয়ে আজকে আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। আমি কথা দিচ্ছি, আপনারা কিন্তু এই রেসিপিটা পেলে একদম চেটেপুটে এক থালা ভাত কিন্তু নিমেষে সাবার করে দেবেন। শুধু ভাত কেন, রুটি, পরোটা, লুচি, নান, কুলচা যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা একদম জমে যাবে। এবং এত ইউনিক একটা রেসিপি, কাঁচকলা দিয়েও যে এত সুস্বাদু একটা রেসিপি তৈরি করা যায়, আসুন আপনাদের সাথে শেয়ার করি। সামনেই তো পুজো চলে আসছে, আর আমরা এখন সবাই ফেস্টিভ মুডেই আছি। তো এই সময় কিন্তু আমরা নিত্য নতুন বিভিন্ন টাইপের রেসিপি কিন্তু বাড়িতে সবসময় ট্রাই করব। আর আজকে কিন্তু যে রেসিপিটা শেয়ার করছি সেটা কিন্তু ষষ্ঠী বলুন, অষ্টমী বলুন, যে কোনো দিনের জন্য একদম পারফেক্ট। আর এই রেসিপিটার জন্য আমি কিন্তু এখানে প্রথমেই কিন্তু একটা নিয়েছি সসপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে প্রথমে একটু আদা এবং লবণ দিয়ে আমি কিন্তু সোয়াবিনগুলোকে একটু সিদ্ধ করে নেবো। সোয়াবিনের মধ্যে আদাটা দেওয়ার কারণ হলো, সোয়াবিনের মধ্যে যদি কোনো গন্ধ থাকে তাহলে কিন্তু এই গন্ধটা কিন্তু আদার ফ্লেভার তৈরি হবে, কিন্তু এই গন্ধ সোয়াবিনের একটা নিজস্ব দেখবেন একটা ভোটকা মতো গন্ধ থাকে, এই গন্ধটা কিন্তু একেবারেই চলে যাবে। এদিকে আমি দুটো কলা নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। দুটো কলা লাগবে না, একটা কলা দিয়েই হয়ে যাবে, তার কারণ আমি এখানে কিন্তু দুজনের জন্যই বানাবো। কলাটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে, কলা এবং আলুটাকে আগে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে আমি কিন্তু একটু বড় বড় টুকরো করে, বেশ দেখুন কলাটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি, আর আলুটাকে কিন্তু একটু চৌকো চৌকো করে কিন্তু বড় বড় শেপে কেটে নেব। কেটে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে জলের মধ্যে দেবেন। আপনারা তো জানেন, আলু কেটে জলে না দিলে কিন্তু আলুর গায়ে কালো কষ লেগে যাবে, বা কাঁচকলার ক্ষেত্রেও তাই, কাঁচকলা কেটে কিন্তু সাথে সাথে জলে না দিলে কাঁচকলার গায়ে আয়রনটা কিন্তু লেগে কাঁচকলাটা কালো হয়ে যায়। এদিকে কাঁচকলা আলুটাকে জলে ভিজিয়ে রেখেছি, একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু কাঁচা জিরে, মানে কাঁচা যে গোটা জিরে, সেই গোটা জিরে আমি 2 টিস্পুন মতো নিয়ে প্রথমে কিন্তু আমি মিক্সিতে দিয়ে এটা একটু ঘুরিয়ে নেবো। আর এখানে বলে রাখি, এই রান্নাটা কিন্তু আমি ইন্সপায়ার্ড হয়েছি নেট থেকে, মানে ইউটিউবে একজন বড় ইউটিউবার কুইজেরিয়া, সেখান থেকে কিন্তু আমি দেখেছি, কিন্তু আমি তারটা দেখে আমি কিন্তু আমার মতো করেছি। আমার ভীষণ ভালো লেগেছে রেসিপিটা। প্রথমে কিন্তু জিরেটাকে একটু শুকনো ঘুরিয়ে নিয়েছি, তারপরে জিরেটা যখন বেশ ডাস্ট মতো হয়ে গেছে তখন এর মধ্যে একটা বড় সাইজের টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা দিয়ে কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে রাখলাম। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, সর্ষের তেল দিলে কিন্তু একটা আলাদাই স্বাদ তৈরি হয়। সর্ষের তেল দেওয়ার পর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু একটুখানি চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি কিন্তু আগেই বলেছি যে আমি কিন্তু রান্নাটা একদমই আমার মতো করে সাজিয়ে নিয়েছি, এবং এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো গোটা শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরে ফোড়ন। দেওয়ার পর কিন্তু দিয়ে দিয়েছি অল্প একটু হিংটা অবশ্যই দেবেন, নিরামিষ রান্না হিংটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তারপরেই দিয়ে দিয়েছি কিন্তু কেটে রাখা আলুগুলো। যেহেতু আলুগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, আলুগুলো কিন্তু আগে একটু ভেজে নেব। আলুগুলোর যখন প্রায় 2-3 মিনিট মতো ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে কেটে রাখা কাঁচকলাগুলো দিয়ে দিয়েছি, আর খুব সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে কিন্তু আলু কাঁচকলাটাকে বেশ লাল লাল করে মতো ভেজে নিয়েছি। এতেই কিন্তু কাঁচকলাটা বেশ সেদ্ধ হয়ে যাবে, আলুটাও কিন্তু প্রায় 60% সেদ্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু জল ঝরিয়ে নিংড়ানো এই সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে আলু, কাঁচকলা, সয়াবিন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, সেই মশলার পেস্টটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে আলু এবং কাঁচকলা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। আপনারা যদি মনে করেন আলু কাঁচকলাটা তুলে আলাদা করে আবার তেল দিয়ে মশলাটা কষাতে পারেন, কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই, একসাথে কষালেও কোনো অসুবিধা নেই। স্বাদ অনুযায়ী এই সময় দিয়ে দিয়েছি লবণ এবং হলুদ, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ভালো কালারের জন্য। দিয়ে সব কিছু কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবং ভালো মতো কষতে হবে। তারপরে অল্প একটু গরম জল দিয়ে দিয়েছি, একটু তলায় লেগে যাচ্ছিলো, দিয়ে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিয়ে এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে জল, গরম জল, এবং মিক্সি জার ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিয়েছি। আমার সব রান্নায় কিন্তু আপনারা মিক্সি জার ধোয়া জলটা কিন্তু দেখতে পাবেন, কেননা এখানে কিন্তু অনেকটাই মশলা লেগে থাকে। আমি কিন্তু সবসময় মিক্সি জার ধোয়া জলটা ব্যবহার করি। এরপরে আর কিছুই না, আলু কাঁচকলাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। টেস্ট ব্যালেন্সের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি, আর একটু ভালো গন্ধের জন্য দিয়ে দিয়েছি কিন্তু একটু ঘরে বানানো গরম মশলার গুঁড়ো।
দেখুন ঝোলটা কিন্তু বেশ ফুটে গ্রেভি হয়ে এসছে। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। ঘি না দিলে কিন্তু রান্নাটা একেবারেই অসম্পূর্ণ। বেশ সুন্দর কিন্তু মাখো মাখো মতো হয়ে গেছে। অসম্ভব সুন্দর স্বাদের এই আলু কাঁচকলা দিয়ে সোয়াবিনের রেসিপিটা কিন্তু আপনারা এই পুজো আচ্ছার দিনে কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই কিন্তু অন্তরার এই রান্নার পেজটিকে আপনারা ফলো রাখবেন। আজকে এই রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।